এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক 5 স্টার হোটেলে উঠলো। সে যখন সুইমিং পুলে নামলো তখন আর কোনো গেস্ট ছিল না। একা সুইমিং পুলে সাঁতার দিতে গিয়ে ইন্ডিয়ান দাদার মাথায় চাড়া দিয়ে উঠলো শয়তানি বুদ্ধি। ভাবলো একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা অবগাহন করবে, অনেক মজা হবে। মজা পাওয়ার জন্য দাদা মূত্র বিসর্জন করা মাত্র দেখলেন পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং অ্যালার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেললো, কারণ এখন পুরো সুইমিং পুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। ঘটনা ঘটার 10 মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হলো। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেওয়া হলো। লোকটা ভাবলো সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে, অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে। এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথম দিকে আশপাশের 5 স্টার হোটেলগুলোয় ওঠার চেষ্টা করলো। মজা হলো, যেই হোটেলেই সে ওঠার চেষ্টা করে, রিসিপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, আচ্ছা আপনি সেই লোক যে সুইমিং পুলে। আহ, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারছি না, অন্য হোটেল দেখেন। লোকটা হোটেল দেখা শুরু করলো। প্রথমে সবগুলো 5 স্টার, এরপরে 4 স্টার, এরপর 3 স্টার। প্রত্যেকটা হোটেলেই সেম ঘটনা ঘটছে, কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এম্বাসিতে আশ্রয় নিল। সেখানে তাকে পরামর্শ দেওয়া হলো, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না যেখানে সুইমিং পুল আছে। তার চেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত। লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিল মারতে মারতে বলল, আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুলে যাবেন না। ইন্ডিয়া ফিরে গিয়ে লোকটা পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখল। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিল, পুরো জাপান জেনে গিয়েছিল যে আমি ওদের হোটেলের সুইমিং পুলে হিসু করেছি। সম্প্রতি ফেসবুকে আরো একটা নিউজ ঘোরাঘুরি করতে দেখলাম। সেটা হচ্ছে, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এর তদন্তে দেখা গেছে যে অনেক ভারতীয় খাদ্যপণ্যে কেবল ইঁদুরের বিষ্ঠা, পালক এবং মৃত পোকামাকড় নয়, গোমূত্র এবং গোবরও রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। যুক্তরাষ্ট্রের এফডিএ দ্বারা ভারতীয় মশলাগুলির উপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে যে এগুলির মধ্যে 18% গোমূত্র এবং গোবর রয়েছে। এফডিএ কানাডা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথেও এই তথ্য শেয়ার করেছে। ফেসবুকে যেই লোক টাইমলাইনে শেয়ার করেছেন সেখানে দৈনিক ইনকিলাবের একটা কাটিং শেয়ার করা হয়েছে। সত্যতা আমি বলতে পারছি না, তবে আহ, ইন্ডিয়ার লোকদের ভিতরে যেই পরিমাণ গোমূত্র, গোবর প্রীতি লক্ষ্য করা যায় তাতে এই ঘটনাটাকে অস্বাভাবিক বলে মনে হয় না। সো এটা তো শুধুমাত্র এফডি এর মশলা বিষয়ক রিপোর্ট। অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ইন্ডিয়ান ব্যবহার করি সেগুলোরও যে কি অবস্থা সে বিষয়েও আমি যথেষ্ট সন্দিহান। সো যে কোনো ইন্ডিয়ান পণ্য ব্যবহারের আগে আমার মনে হয় দ্বিতীয়বার ভাবা উচিত, যেহেতু তাদের মেন্টালিটিটাই মূত্র কেন্দ্রিক। কোথাও নিজের মূত্র, কোথাও গোমূত্র।